হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি ফজরের নামাজ পড়েই ঈদগাহ মাঠে হাঁটতে চলে গেছি। আর খালি পায়ে হাঁটতে এত বেশি ভালো লাগছিল, কি বলবো আর। তো আমি সকালে বাসায় ভালো লাগছিল না, নামাজ পড়ে আর ঘুমও আসছিল না। সেজন্য আমি ভাবলাম যাই একটু ঈদগাহ মাঠে হেঁটে আসি। তো অনেক মানুষও ছিল যারা সকালে অনেক ভোরে হাঁটাহাঁটি করে, আঙ্কেল আন্টিরা। তো ওনারাও ছিল, কিন্তু ঈদগাহ মাঠ ফাঁকাই ছিল। এজন্য আমি ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে হাঁটাহাঁটি করছিলাম। আর পাখির আওয়াজ হচ্ছিল। ওয়েদারটা এত ভালো ছিল, মাশাআল্লাহ, খুবই ভালো ছিল। আমাদের সকলেরই সকালে ওঠা উচিত, আর সকালের এই পরিবেশটা দেখা উচিত, উপভোগ করা উচিত। আমরা মেসে থাকতে আমরা বান্ধবীরা অনেকেই প্রায় বের হতাম। আমরা কয়েকজন মাঝে মধ্যেই বের হতাম সকালে, পদ্মার ধারে যেতাম, সিএমবি মোড়ে যাইতাম। অনেক স্মৃতিও আছে, বাট ছবিগুলো আমার কাছে নাই, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, মনে পড়ছিল এগুলোর কথা। একা একা হাঁটছিলাম আর মনে করছিলাম আমার সব বান্ধবীদেরকে, ফ্রেন্ডদেরকে অনেক মিস করি এখনও। যদি আগের সময়টা ফিরে পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, সময়টা যদি থামিয়ে দেওয়া যেত। কিন্তু এটা তো আর সম্ভব না, কেয়ার করার। তো সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়, মানুষ পাল্টায়, দিন পাল্টায়, সময় পাল্টায়, সব কিছু পাল্টায়। তো এই তো আমি হাঁটাহাঁটি করছিলাম, অনেক ভালো লাগছিল। বাসায় যেতে ইচ্ছে হচ্ছিল না, যে একদম ফাঁকা ছিল। আর ওদিকে আমার আম্মুও চলে আসছিল। আম্মু টেনশন করছিল যে আমি কোথায় গেলাম একা একা সকালে। রাস্তায় অনেক কুকুরও থাকে, তো এখন আবার কুকুরের উপদ্রব হয়েছে, অনেক মানুষকে কামড়েও দিছে। তো সেই ভয়ে আমাকে নিতে আসছে আম্মু নামাজ পড়ে। তো আম্মুর দেরি হচ্ছিল জন্য আমি আগেই চলে আসছি। আম্মুর সাথেই বের হওয়া হয়, বাট আমি আজকে আগেই চলে আসছি। দেওয়ার পরে আম্মু আমাকে আবার নিতে আসছে। তো আম্মু বসেছিল, বেশি হাঁটাহাঁটি করতে পারে না, আমার পায়ে একটু ব্যথা, এজন্য আমি হাঁটছিলাম, আম্মু ওখানে বসেছিল। অনেক পাখিও আসছিল, পাখিদের আওয়াজ শুনতে ভালো লাগছিল। আমিও একটু বসে তাদের আওয়াজ শুনছিলাম, ভালো লাগছিল। আপনাদের কার কার ভালো লাগে সকালের ওয়েদার আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো বাসায় এসে সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তা এইটুকুই ছিল আমার, বেশি কিছু খেতে পারি না, কালো জিরা মধু খাওয়ার একটু প্রবলেম আর কি। তো খেতে পারি না জন্য এইগুলো বাধ্যতামূলক খাইতে হয়, এগুলোও খেতে পারি না, তারপর বাধ্যতামূলক খেতেই হয়। খাওয়া দাওয়ার খুবই সমস্যা, সেই জন্য আর কি। তো এগুলো খাওয়া আবার ক্ষতি না, অনেক ভালো। তো খাওয়া শেষে যখন একটু বেলা হলো, আম্মুর সাথে বাজারে যাচ্ছিলাম, নিউ মার্কেটে। বাজারে একটু দরকার ছিল, বাজার করবে আম্মু। তো আম্মু একা যেতে যাচ্ছিল না, বলছিল তুমিও চলো সাথে, ভালো লাগবে। এজন্য আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আম্মুর সাথে চলে গেলাম।